আমার না খুব একটা বাজে অভ্যাস আছে, ভিডিও তো সব জায়গায় গিয়ে আমি করি, বাট সেটা এডিট করে পোস্টার করি না। এই ধরো আমি যদি 10 জায়গায় গিয়ে ভিডিও করি, সেই জায়গায় হয়তো আমি 4টে ভিডিও এডিট করে পোস্ট করি। যারা আমার ফেসবুকে নিয়মিত আমাকে ফলো করো তারা অনেকেই জানো আমি কিছুদিন আগে দার্জিলিং গেছিলাম, তারই 2-1টা ভিডিও আমার ফোনে গ্যালারিতে ছিল। তো ভাবলাম এডিট করে পোস্ট করেই দিই তোমাদের সাথে, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তো আমার ভীষণই ভালো লাগে। দার্জিলিং ট্রিপের মধ্যে একটা খুব সুন্দর দিন ছিল এই দিনটা, যেদিনকে আমরা গেছিলাম দার্জিলিং জুতে। অনেকের কাছেই শুনেছি দার্জিলিং জুটা ভীষণ ভালো, আর গিয়ে সত্যি সত্যি নিজের চোখে দেখে নিলাম। ভালো এই কারণেই বললাম কারণ তোমার পশুগুলোকে দেখো কতটা হেলদি আর কতটা ফ্রিভাবে ওরা ঘুরছে। এক একটা পশুর জন্য অনেকটা করে জায়গা বরাদ্দ করে রাখা হয়েছে, তার জন্য ওদের ঘোরাফেরায় কোনো রকমই অসুবিধা হচ্ছিল না। দেন এখানে ফটো তোলার মতন অনেকগুলো প্রপস ছিল, যেমন এক একটা সানফ্লাওয়ার করে বসার সিট, দেন এই মোগলি টাইপের ছিল, সেটাতে আমরা মাথা ঢুকিয়ে সবাই ফটো তুলেছি। পাখি, মাছ, আরো অনেক কিছু ছিল, এমনকি এর ভেতরে একটা মিউজিয়ামও ছিল, সেটাতেও আমরা ঢুকেছিলাম। দেন উলফ দেখলাম, তারপরে দেখলাম রেড পান্ডা, যেটা আমি দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। দেখো ওরা না খুব ফ্রিভাবে ছিল, মানে রেড পান্ডা জায়গাটা কোনো রকমভাবে আটকানো ছিল না, তো ভীষণ আমাদের ভালো লেগেছে। তারপরে ফরেস্টের মতন এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। জুতে আমাদের ঘোরা হয়ে গেছে, খুব সুন্দর ঘুরেছি আমরা জুতে, তাই না? অনেক কিছু দেখেছি, অনেক কিছু, আর এত ভালো লেগেছে। এরকম আমরা আশা করি কলকাতায় কখনোই পাবো না, যা এখানে দেখলাম। সত্যি তাই, এটা একদম নেচারের মাঝখানে, তো আরো সুন্দর লাগলো। পার্থর এই কথাটা বলার কারণ কিন্তু একটাই, কারণ এখানকার যেসব পশুগুলো ছিল তারা ভীষণ হেলদি ছিল আর হ্যাপি ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। আর আমাদের ওখানকার কথা তো তোমরা জানোই, তারা কি অবস্থা পশুগুলোকে করে রাখে। তো এটাই আর কি। দেন আমরা এই সুন্দর ওয়েদারটা অনুভব করতে করতে আর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে চলে গেছিলাম আমাদের লাস্ট আর নট দ্য লিস্ট ডেস্টিনেশন, বিজনবাড়ি। এটা ছিল আমাদের দার্জিলিং ট্রিপের লাস্ট ডেস্টিনেশন। ওটা হচ্ছে একটা অফবিট জায়গা, এটার ফুল ভিডিও তোমার সাথে শেয়ার করবো অবশ্যই।